দেখো তোমাদের কিন্তু মেন টার্গেট থাকে যে আমরা জাবি ডিতে দিব অথবা এগ্রিতে ভালো দিব, বাট এবছর কিন্তু সেটা হচ্ছে না, সবগুলো পরীক্ষা একই মানে পরপর হয়ে যাচ্ছে। তো তোমার এখনই আসলে হতাশ না হয় দ্রুত কামব্যাক দাও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের বহুল প্রতীক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের 25-26 সেশনের ভর্তির জার্নি বা অ্যাডমিশন জার্নি কিন্তু শুরু হয়ে গেল। তো এরপর এক একে পরীক্ষা শুরু হবে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছো যারা এই পরীক্ষা যারা ভালো দিছো তাদেরকে সবলকে স্বাগতম। আর যারা মোটামুটি একটু খারাপ হয়েছে, এই খারাপ হওয়ার মধ্যে থেকে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু উঠে দাঁড়াতে পারবে না, কারণ অনেকে এখন হতাশাগ্রস্ত হবা এবং সামনে তোমাদের যে ভার্সিটি পরীক্ষাগুলো আছে সেগুলোতে খারাপ করবা। তো দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা যেমনই হোক, তুমি পরীক্ষা দিছো, তুমি চেষ্টা করছো, যারা পরিশ্রম করছো, পড়াশোনা করছিলা এবং এক্সাম হলে ভালো পারফরমেন্স করছো, তারা ইনশাল্লাহ তার ফলাফল পাবা। আর যারা পড়াশোনায় একটু গ্যাপ ছিল বা তোমরা সিলেবাস শেষ করতে পারো নাই, তো চাইলেও কিন্তু পরীক্ষা তোমাদের আসানোর হবে না। তো তাদের জন্য কিন্তু পরবর্তীতে অনেকগুলো রাস্তা খোলা আছে। তো তুমি চাইলে এই বছর যে কোনো একটা ভার্সিটিতে পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে আগামী বছর মেডিকেলের জন্য ট্রাই করতে পারো। তো কেউই শুধুমাত্র যে সেকেন্ড টাইম মেডিকেল দিবা বলে কোনো ভার্সিটিতে পরীক্ষা দিবা না, এই রিস্কটা নিও না, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পাও, চান্স পেয়ে একটা নিশ্চিন্ত হয়ে তোমার মাথার উপর যেন একটা ছাদ থাকে, এরকম চিন্তা যখন তোমার মধ্যে থাকবে যে আমার একটা পরিচয় আছে, তখন তুমি কিন্তু নিশ্চিন্তে প্রিপারেশন নিতে পারবা। তো তোমার উচিত হবে এখন পরীক্ষা যেমনই হোক, যদি মনে হয় যে খারাপ হয়েছে বা মেডিকেলের পরবর্তীতে ভার্সিটি প্রিপারেশন নিবা, এমন যাদের টার্গেট ছিল তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো অবশ্যই সম্পূর্ণ দেখো, একটা টোটাল গাইডলাইন, অর্থাৎ লাস্ট মোমেন্টে আমাদের যে পরীক্ষাগুলো আছে এগুলোর জন্য কীভাবে প্রস্তুতি নিবা একটা গাইডলাইন তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা পরীক্ষাগুলো তারিখগুলো দেখি। তো প্রথমে আমাদের সর্বপ্রথম পরীক্ষা হবে খুলনা ভার্সিটি এ এবং বি ইউনিটে। তো এ এবং বি ইউনিটের পরীক্ষা 19 ডিসেম্বর। তো যারা আবেদন করছো, যারা অলরেডি আবেদন করে ফেলছো তাদের ক্ষেত্রে বলি, তো খুলনা আমি একে একে সবগুলো ভার্সিটির জন্য তোমাদের প্রস্তুতি প্ল্যান বলবো, ঠিক আছে? তো যারা খুলনা ভার্সিটি অনেকে বিতে পরীক্ষা দিবা, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? এ যারা দিবা তারা অলরেডি আগে থেকে প্রিপারেশন নিচ্ছ। তো বি এর জন্য বলি, তো বি এর জন্য তুমি এই মুহূর্তে কি করবা, তোমাদের যে স্ট্রং পয়েন্ট বায়োলজি, কেমিস্ট্রি, এগুলো তো তুমি ভালো পারো এবং ইংলিশটাও তোমরা মোটামুটি প্রিপারেশন নিছা মেডিকেলের জন্য। তো এই সাবজেক্টগুলো তুমি ভালো মতো রিভিশন দাও এবং রিটেন পার্টের জন্য তুমি অবশ্যই তো ঢাবিতেও পরীক্ষা দিবা, যারা ঢাবিতেও পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে কি রিটেন পার্টটা তোমরা অলরেডি রিভিশন দিতেছো, তো এভাবে প্রস্তুতি নাও, ঠিক আছে? কিন্তু বিতে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ম্যাথ পার্ট। তো যারা আগে থেকে প্রিপারেশন নাও নাই খুলনা ভার্সিটি বি এর জন্য, তোমরা এই কয়দিন তোমরা এখানে ঝামেলা পড়বা, ঠিক আছে? এখানে ঝামেলা পড়বা, পরীক্ষায় হয়তো তোমাদের ভালো হবে না। যারা অলরেডি খুলনা ভার্সিটি বিতে পরীক্ষা দিবা তাদের উচিত ছিল আগে থেকে ম্যাথ পার্টটা পড়ে রাখা। তো যারা পড়ে রাখো নাই, তোমাদের এখানে আসলে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা এখন না বলি। তো সম্ভাবনা যেগুলোতে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা আছে সেগুলো নিয়ে বলি। তো প্রথম কথা হচ্ছে ঢাবি এ ইউনিটে, ঠিক আছে? তো ঢাবি এ ইউনিটের ক্ষেত্রে আমরা জানি কি, তুমি চাইলে এখানে ম্যাথটা স্কিপ করতে পারবা। তো ম্যাথ পার্টটা স্কিপ করে তুমি শুধুমাত্র বায়োলজি, এবং বায়োলজির পরিবর্তে তুমি যদি ইংলিশ প্রিপারেশন নিয়ে থাকো মেডিকেলে ভালো মতো, তাহলে তুমি এখানে ইংলিশটা দাগাতে পারো, ঠিক আছে? তো যেহেতু আমাদের মেন টার্গেট থাকতে হবে, যেহেতু আমাদের ম্যাথ ছিল না মেডিকেলে, তো ম্যাথ যেখানে যেখানে স্কিপ করা যাবে, সেগুলোকে বেশি করে টার্গেট করা, ঠিক আছে? আর যারা ম্যাথ প্রিপারেশন নিছো আগে থেকে একটা প্যারালালভাবে ব্যাকআপ রাখছিলাম ম্যাথ প্রিপারেশনে, তাদের জন্য আসলে সব জায়গাতেই পরীক্ষা তুমি দিতে পারবা এবং তোমার জন্য আসন সংখ্যাটাও বাকিদের থেকে বেশি। তো যারা ম্যাথ দাগাবা না তাদের ক্ষেত্রে কি করণীয়, তাদের ক্ষেত্রে তোমরা ঢাবি এ ইউনিটে তোমরা এখানে চেষ্টা করবা যে ম্যাথের পরিবর্তে যেটা তুমি সবচেয়ে ভালো পারো, যদি বাংলা ভালো পারো, বাংলাতে মার্ক যদি উঠাতে পারবা তাহলে বাংলা দাগাও, বাংলা প্রিপারেশন এই কদিন ভালো করে নাও, অথবা যদি ইংলিশটা ভালো দাগাও সেক্ষেত্রে ইংলিশ দাও। তো এই ক্ষেত্রে তোমাদের ফিজিক্স পার্টে একটু প্রবলেম হবে, তো ফিজিক্স পার্টটা একটু এই কদিন ভালো মতো সময় দেবা, ঠিক আছে? বাকি সাবজেক্টগুলো থেকে ফিজিক্স পার্টে তোমরা একটু সময় বেশি দিবা, কারণ এখানে যেহেতু সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে তোমাদের একটা রিকোয়ারমেন্ট চাই যে ফিজিক্সে এত পাইতে হবে, কেমিস্ট্রিতে এত পাইতে হবে। তো অবশ্যই এই ফিজিক্স পার্টটাতে একটু গুরুত্ব দিবা। তো ফিজিক্সের যে গাণিতিক থিওরি পার্টগুলো তোমরা এখানে খুবই কম আসে, ঠিক আছে? থিওরি পার্টটা মোটামুটি পারবা, বাট যে এখানকার যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে, তোমরা যদি গত বছর পরীক্ষাগুলো দেখো, তো সেখানে প্রশ্ন কিন্তু যথেষ্ট টাফ ছিল। তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু এখানে ক্র্যাক করাটা অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবা গাণিতিক প্রশ্নগুলো এখন প্র্যাকটিস করা, যদি তোমার ঢাবিতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে এবং চান্স পাওয়ারও ইচ্ছা থাকে, ঠিক আছে? তো এই ধরনের প্রিপারেশন নাও। এরপরে আমাদের জাবি ডি ইউনিটে, তো জাবি ডি ইউনিটটা মেডিকেলদের একদম ফেভারিট একটা বলা যায় একটা ইউনিট, ঠিক আছে? তো যারা মেডিকেল পরীক্ষা দিয়ে চান্স পায় না, তো ম্যাক্সিমাম শিক্ষার্থী জাহাঙ্গীরনগর ডি ইউনিটে কিন্তু পরীক্ষা দেয়। তো গত বছরগুলোতে আমরা মেডিকেল পরে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য মোটামুটি 10-15 দিন সময় করে পাইতাম বা 20 দিন করে সময় পাইতাম। তো এই বছর কিন্তু তেমন চিত্র নাই, আমাদের খুবই হাতে কম সময়। দেখো 23-24, তো মেয়েদের পরীক্ষাতে আর 23 তারিখে, তো আজকে যেহেতু 12 তারিখ, তো আমাদের হাতে হয়তো সর্বোচ্চ 8 থেকে 9 দিন আমরা সময় পাবো প্রিপারেশনের জন্য, ঠিক আছে? তো এই 8 থেকে 9 দিন তোমাকে জাবি ডি এর জন্য ফুল একটা ইফোর্ট দিতে হবে। তো যেহেতু এখানে সবচেয়ে বেশি সেফ জোন হচ্ছে তোমাদের কি বায়োলজি আসে এবং হচ্ছে কেমিস্ট্রি পার্টটা সবচেয়ে বেশি থাকে, এবং এখানে ইংলিশটা আছে, হ্যাঁ বাংলা আছে, এবং হচ্ছে আইকিউ আছে, বাংলা আছে
এবং হচ্ছে আইকিউ আছে। তো এই তিনটা বিষয় তোমাদের এখানে এক্সট্রা, বাট যে বায়োলজি এবং কেমিস্ট্রি তুমি যতটুকু মেডিকেলের জন্য পড়ছো সেই পড়াগুলোয় বারবার রিভিশন দাও, এবং জাহাঙ্গীরনগর ডিউটের যে কোশ্চিন ব্যাংকটা আছে এই কোশ্চিন ব্যাংকটা ভালো করে পড়ার চেষ্টা করো। দেখবে যে কিছু কিছু টপিক থেকে প্রশ্ন আসে যেগুলো মেডিকেলে আসে না, তো ওই টপিকগুলো জাস্ট এক্সট্রা করে তুমি এখন রিভিশন দিবা জাহাঙ্গীরনগর ডিউটের জন্য, ঠিক আছে? তো ডিউটে যারা পরীক্ষা দিবা তারা কি করবা, বায়োলজি কেমিস্ট্রি যা পড়ছো ওগুলো সলভ করো, এবং এখানে তোমাদের কেমিস্ট্রিতে কিন্তু ম্যাথ পার্টটা আছে, ঠিক আছে? ম্যাথ পার্টটা আসে, গাণিতিক অংশ আসে। তো এই গাণিতিক অংশগুলো বিশেষ করে পরিবেশ রসায়নিক গ্যাসের যে সূত্রগুলো, তো এখান থেকে বেশ কিছু ম্যাথ পার্ট আছে, তো ওইগুলো ভালো করে দেখবা, সিআরএমএস বেগ নির্ণয় করা। এরপরে আমাদের পরিমাণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন, এই তিনটা বিষয়, ঠিক আছে? এই তিনটা থেকে ম্যাথ আসবে। আর ওদিকে দ্রাব্যতার যে গুণফল আছে, ওই দ্রাব্যতা গুণফল থেকে ঘনমাত্রা রেটের প্রশ্নগুলো বা কেএসপি এই ধরনের যে প্রশ্নগুলো, এইগুলো তোমাদের এখানে দিতে পারে, ঠিক আছে? আরেকটা বিষয় সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ, মোল ভগ্নাংশ যেটা আছে, মোল ভগ্নাংশের ম্যাথগুলো কিন্তু জাহাঙ্গীরনগর ডিউটিতে বেশিরভাগ আসতে দেখা যায়। তো এই কয়টা ম্যাথ টাইপের প্রশ্নগুলো কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি দেখবা। আর বায়োলজি জাস্ট মেডিকেলে যেগুলো পড়ছো ওগুলো বারবার রিভিশন দাও, এবং কোশ্চিন ব্যাংকটা দেখো যে কোন পার্টটা তোমার মিস গেছে মেডিকেলে, ঠিক আছে? তো মেডিকেলে মিস গেছে বাট চাবি দিতে আসছে, ওই পার্টটা জাস্ট পড়ো এক্সট্রা করে। আর এদিকে বাংলা ইংরেজি আইকিউ এখন রেগুলার চেষ্টা করো প্রতিদিন, এই যেই কদিন সময় আছে এই কদিনে তুমি যদি 1 থেকে 2 ঘন্টা করে সময় দাও, দেখবে যেগুলো কভার হয়েছে ইংলিশ বাংলা আইকিউ। অলরেডি তুমি ইংলিশ যেগুলো পড়ছো গ্রামার পার্ট মোটামুটি এখানেই কভার হয়ে যাবে। এক্সট্রা করে তোমার এখানে কোশ্চিন ব্যাংকটা সলভ করলে ইংলিশ পার্টটা মোটামুটি তুমি একটা ধারণা পেয়ে যাবা যে কেমন প্রশ্ন আসে। বাংলার ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো বাংলার ক্ষেত্রে দ্বিতীয় পত্রগুলো ভালো করে দেখো। দ্বিতীয় পত্র যে টপিকগুলো আছে, অর্থাৎ গ্রামার যে পার্টগুলো আছে, গ্রামার যে পার্টগুলো এগুলা, এবং কবি পরিস্থিতি, ঠিক আছে? কবি পরিস্থিতিগুলো জাস্ট দেখো, কবি পরিস্থিতি এবং কোশ্চিন ব্যাংকে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে আমরা খুব দ্রুত, আমাদের চ্যানেল তুমি যদি ভিজিট করো দেখবা যে জাহাঙ্গীরনগর ডিউটের অ্যানালাইসিসগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো তোমরা দেখতে পারো, অথবা আমি কমেন্ট বক্সে সেই অ্যানালাইসিসগুলো দিয়ে দিব, সেখান থেকে তুমি এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? বা আমাদের সকল ইউনিভার্সিটির যে সকল ইম্পর্টেন্ট চ্যাপ্টার তার একটা অ্যানালাইসিস ভিডিও যে লিঙ্কগুলো একসাথে আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি চাইলে দেখে নিতে পারো। তো এই জিনিসগুলো তুমি কিন্তু এখন ফলো করবা, ঠিক আছে? আর আইকিউ এর জন্য কি করবা, আইকিউ এর জন্য জাস্ট কোশ্চিন ব্যাংক থেকে যে টাইপগুলো আছে, আইকিউ এর জন্য যে টাইপগুলো আছে এই টাইপগুলো তুমি দেখো, এই টাইপগুলো তুমি দেখো। তো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচ আছে, ঠিক আছে? জাহাঙ্গীরনগর ডি ইউনিট এবং খুলনা ভার্সিটি এ এবং বি ইউনিট শেষ মুহূর্তে যারা মল্টে দিয়ে যাও, তো সবগুলো এক্সাম ব্যাচ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এছাড়া জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম আমাদের অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে। প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম পেপার ফাইনাল শেষ, সাবজেক্ট ফাইনাল শেষ, এবং মডেল টেস্ট কিন্তু শুরু হবে। তো তুমি চাইলে লাইভ মডেল টেস্টগুলো দিতে পারবা, এবং ভর্তি হওয়া মাত্রই তুমি সকল চ্যাপ্টার ওয়াইজ এক্সামের অ্যাক্সেস পেয়ে যাবা, এবং প্রত্যেকটা বিষয়ের কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা আসার মতো যে অধ্যায়গুলো অ্যানালাইসিস সেগুলো কিন্তু আমাদের এখানে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তো অ্যানালাইসিস করা টপিকগুলো তুমি কিন্তু পাবা, তো যেগুলো তোমাদের অল্প সময় রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য। এছাড়া বেশ কিছু আইকিউ ক্লাসও তুমি পাবা, এরপরে আরও কিছু নতুন আইকিউ ক্লাস তোমাদের জন্য আমরা নিব, ঠিক আছে? তো সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য। যদি জাহাঙ্গীরনগর এ ইউনিটে তোমরা যদি প্রিপারেশন নিতে থাকো, তো জাহাঙ্গীরনগর এ ইউনিটের জন্য আসলে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংক, ঠিক আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট, তো এ ইউনিটের জন্য কোশ্চিন ব্যাংকটা আসলে মাস্ট তোমাকে সলভ করতে হবে। তো এই ইউনিটের জন্য তোমাদের কোশ্চিন ব্যাংকের উপর বেশি কিছু জোর দিতে হবে। কোশ্চিন ব্যাংকটা যদি তুমি বিগত 10 বছরের কোশ্চিন ব্যাংক খুব ভালো মতো সলভ করতে পারো, দেখবে যে মোটামুটি তোমার একটা প্রিপারেশন হয়ে গেছে, ঠিক আছে? এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চিন ব্যাংকটা দাও, এবং এখানকার আইসিটি পার্টটা এবং বাংলা ইংরেজি, ঠিক আছে? বাংলা ইংরেজি এইগুলো ভালো করে দেখো, বাংলা ইংরেজি এগুলো রেগুলার তুমি এখন প্র্যাকটিস করে যাও, মোটামুটি এখান থেকে কভার হয়ে যাবে, ঠিক আছে? আর জাহাঙ্গীরনগর এই ইউনিটের এক্সামগুলো যারা দিতে হবে শেষ মুহূর্তে আসলে এক্সাম দেওয়াটা মাস্ট, শেষ মুহূর্তে যত পারো এক্সাম দিবা, টাইম ম্যানেজমেন্টটা মাথায় রাখবা। জাহাঙ্গীরনগরে এই জিনিসটাই তুমি যা ধরা খাবা যে পরীক্ষার হলে দেখবা যে টাইমটা তোমার দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এবং পরীক্ষার মধ্যে তুমি ভুলভাল জায়গায় আসছো। তো এটা হয় যারা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের অভাব থাকে, যারা পর্যাপ্ত পরিমাণে এক্সামগুলো দেয় না, ঠিক আছে? তো অবশ্যই এক্সামগুলো দেওয়ার চেষ্টা করবা। এছাড়া চবি ইউনিটটা তোমাদের জন্য আসলে মেডিকেলের যারা পরীক্ষা দিবা তার জন্য একটা পারফেক্ট হতে পারে, কারণ এখানে তোমাদের কিন্তু তুমি চাইলে বায়োলজি দাগায়, ঠিক আছে? এখানে তুমি জাস্ট বায়োলজি দাগাইলে কিন্তু সব সাবজেক্ট পাবা, বায়োলজি দাগাইলেই সকল সাবজেক্ট পাবা এই বছর, এখানে আলাদা কোনো এই বছর কোনো শর্ত নাই, ঠিক আছে? এবং এখানে ইংলিশটা দাগাতে হয়, বাংলাটা বাদ দিছে, তার মানে ইংলিশ দাগাতে হচ্ছে, তার মানে চবিতে তোমাদের এবার সবচেয়ে বেশি সেফ জোন। যারা মেডিকেল পরীক্ষা দিছো তাদের জন্য চবিতে এখানে সবচেয়ে সেফ জোন। আর চবির জন্য দেখো মোটামুটি তুমি যদি এই যে থিওরি বেস প্রশ্নগুলো বেশি এসে থাকে, তো এখানে তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের যে থিওরি বেস প্রশ্নগুলো এইগুলা তোমাদের সবচেয়ে বেশি ভালো থাকবে। যারা মেডিকেল প্রিপারেশন মোটামুটি ভালো নিয়েছিল তাদের কিন্তু চবিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো গত বছর তার আগের বছরগুলোতে মেডিকেলে হুট করে কিন্তু এর আগে মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছ তারপরে তারা কিন্তু যথাযথ তোমার চবিতে পরীক্ষা দিত না, কিন্তু রিসেন্ট কয়েক বছরে মেডিকেলের পরবর্তীতে চবি হচ্ছে, চবির দিকে জনপ্রিয় স্টুডেন্টরা কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে? তো এই বছরও দেখবা যে চবিতে মেডিকেল শিক্ষার্থীরা বেশি কিন্তু চান্স পেয়ে যাবে। কেন? এই যে থিওরি বেস প্রশ্নের জন্য এরা কিন্তু মোটামুটি মূল বই
বইয়ের উপরে যাদের আধিক্যটা বেশি থাকে, ঠিক আছে। যারা চবিকে টার্গেট করতেছো তারা চাইলে আমাদের চবিক স্পেশাল এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। তো এই মুহূর্তে 24 স্ট্যান্ডার্ড এখানে প্রায় 100+ 120টার মতো এক্সাম আছে, অধ্যায়ভিত্তিক প্রচুর এক্সাম আছে, গত বছর এক্সাম আছে এবং আমাদের এই বছরের নতুন অধ্যায়ভিত্তিক এক্সামগুলো অলরেডি শেষ, ওইগুলো সাজানো আছে এবং আরেকবার কিন্তু রিভিশন এক্সাম হচ্ছে, সেগুলো কিন্তু সাজানো আছে। তো একই সাথে 3টা ব্যাচের এক্সাম তুমি কিন্তু একটা ব্যাচে এনরোল করলে পেয়ে যাবা চবিকো এক্সাম ব্যাচে, ঠিক আছে। তো এটাতে আমাদের কি হচ্ছে, গত বছরের এবং এই বছরের একটা ফেজ শেষ, আরেক ফেজ শুরু হচ্ছে। তো এতগুলো এক্সাম দিয়ে আসলে কিন্তু তুমি অনেক বেশি লাভবান হবে এবং ওই প্রশ্নগুলো থেকে কিন্তু যদি রিভিশন দিয়ে যেতে পারো, ওই প্রশ্নগুলো থেকে তুমি অনেক প্রশ্ন এখানে কমন পাবা। এবার সব কৃষিগুচ্ছের জন্য কি করা যায়, কৃষিগুচ্ছের জন্য যেটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে বিষয়টা, সেটা হচ্ছে কৃষিগুচ্ছের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের হাতে 3 তারিখ। তো তুমি যদি এখানে জাবিডিতে পরীক্ষা দাও, পরবর্তীতে তোমাদের হাতে কিন্তু খুবই কম সময় থাকবে, 1 সপ্তাহের মতো তুমি এক্সট্রা পাবা। তো তোমার এখন উচিত হবে, তোমাদের এখন যে উচিত হবে এই 3টা ভার্সিটির জন্য, এই 3টা ভার্সিটির তোমার কি করা উচিত, একইভাবে কম্বাইন্ডলি যারা পরীক্ষা দিবা, সবগুলোতে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কি করণীয়, তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। তুমি এখন সবচেয়ে বেশি কাজে দেবা সেটা হচ্ছে কি, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা তুমি ভালো মতো সলভ করবা। যারা একই সাথে সকল ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ বা সবগুলোতে পরীক্ষা দিবা, ঢাবিতে দিবা, জাবিতে দিবা, চবিতে দিবা, এগ্রিতে দিবা, তাদের ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে। তোমরা এখানে কি করবা, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটাতে বেশি করে ফোকাস দাও এবং এখানকার যে টাইপগুলো আছে, সেগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে। সেগুলো বুঝে বুঝে সলভ করো, ঠিক আছে। বুঝে বুঝে সলভ করো, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো, বোঝো যে আসলে এই প্রশ্নগুলো কেমন আসে, কিভাবে সলভ করতে হবে। তোমার এখানে যতটুকু পারো সলভ করে যাও। অ্যাটলিস্ট তোমরা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, থিওরি বেস প্রশ্নগুলোতে তোমার পাল্লা থাকার কথা, বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের যে থিওরি প্রশ্নগুলো আসে সেগুলোতে যেন ভালো করতে পারো, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এবং রাজশাহী বিভাগ সি ইউনিটে তোমার কিন্তু 16 জানুয়ারিতে পরীক্ষা, তো এটা তোমার জন্য একটা বড় একটা সুযোগ হতে পারে রাবি সিতে ভালো করার, ঠিক আছে। তো রাবি সি ইউনিটে তোমাদের কিন্তু 16 জানুয়ারিতে একটা যথেষ্ট, এই পরীক্ষাগুলোর পরেও তুমি কিন্তু প্রায় 13 দিনের মতো সময় পাবো রাবি সি ইউনিটের জন্য। তো যারা এখন থেকে রাবি সিকে টার্গেট করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আগামীকাল থেকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের নতুন এক্সাম ব্যাচ, একটা রাবি সি ইউনিট এক্সাম ব্যাচ, এটা শুরু হবে। তো একদম রেগুলার তোমাদের কিন্তু রাবি সি ইউনিটের যথেষ্ট একদম 16 তারিখ পর্যন্ত তোমাদের মেন্টরিং, গাইডলাইন, এক্সাম সব কিছু এখানে হবে। তো তুমি চাইলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো যারা রাজশাহী সি ইউনিটকে টার্গেট করতেছ, ঠিক আছে। তাদের জন্য রাবি সি ইউনিটের নতুন এক্সাম ব্যাচ আগামীকাল থেকে যেটা শুরু হবে সেটা তুমি একদম শুরু করতে পারো। তো এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে এবং গুচ্ছ তো অনেক পরে, তো গুচ্ছ নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের গাইডলাইন দিব, ঠিক আছে। আপাতত আমাদের প্রথম দিকে যে পরীক্ষাগুলো হবে, তো তোমাদের এখন উচিত হবে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন এবং ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এইটা যত পারো বেশি বেশি সলভ করো, এই কয়দিনের মধ্যে যত পারো বেশি বেশি সলভ করো, ঠিক আছে। আর যারা যাবি ডিতে পরীক্ষা দিবা শুধু, তারা এখানে মেইন বইগুলোই বারবার পড়তে থাকো, পড়তে থাকো এবং যাবি ডি বাদে যদি এগুলোতে পরীক্ষা দাও, চবির ক্ষেত্রে চবির কোশ্চেন ব্যাংকটা মাস্ট তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। চবির কোশ্চেন ব্যাংকটা মাস্ট এই মুহূর্তে সলভ করো। আর তুমি যা পড়ছো মেডিকেলে, বায়োলজি এবং কেমিস্ট্রি, ওইগুলো রিভিশন দাও। আর চবির কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ফিজিক্সের পার্টটা ভালো করে দেখো, এগুলো দেখলে কভার হয়ে যাবে। আর ইংলিশে অ্যাটলিস্ট গ্রামার পার্টটা ভালো করে পড়ার চেষ্টা করো, দেখবে যে মোটামুটি তোমার চান্স পাওয়ার জন্য কিন্তু ভালো। তোমার যদি প্রিপারেশনটা ভালো থেকে থাকে তাহলে ভালো করবা, আর যদি মেডিকেলের আগে প্রিপারেশন খারাপ থাকে তাহলে এই মুহূর্তে এসে এই অল্প কয়েকদিনে তোমার কিন্তু কামব্যাক দেওয়াটা কঠিন, ঠিক আছে। এখানে আসলে মিথ্যা বলে কোনো লাভ নাই, এখানে আসলেই তোমার যদি কিছুই না পড়ে থাকো, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে চান্স পাওয়াটা কখনোই পসিবল না, ঠিক আছে। যারা আগে পড়ছো এখন একটু পড়ার মোডটা চেঞ্জ করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে ভিন্ন, ঠিক আছে। যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ মোটামুটি কোনো কারণে খারাপ হয়ে যেতে পারে তাদের জন্য এটা। আর যদি একবারে কিছু না পড়ে থাকো তাহলে এই কদিনে তোমার আসলে এগুলোতে ভালো করা পসিবল হবে না, ঠিক আছে। তো এখন চেষ্টা করো বেশি বেশি ভার্সিটি এ এর কোশ্চিন ব্যাংকটা এটা ভালো মতো সলভ করা যদি ভার্সিটি এ ইউনিটগুলো দিতে চাও, আর ডি এর জন্য মেইন বইটা ফোকাস করবা, এটা হচ্ছে মূল বিষয়। আর রাবি সি ইউনিটের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন ব্যাংক তো মাস্ট দেখতেই হবে, কারণ রাবির কোশ্চিন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। এখানে কোশ্চিন প্যাটার্নটা কিন্তু যথেষ্ট ভিন্ন থাকে, একটা প্রশ্নের মার্ক হচ্ছে 1.25 আর এগুলোতে প্রশ্ন মার্ক হচ্ছে 1 করে, তার মানে বুঝতে পারছো প্রশ্নটা কিছু ডিফারেন্স থাকবে। আর যারা রাবি সিতে পরীক্ষা দিবা, নতুন করে শুরু করতে চাচ্ছ, তারা কিন্তু আগামীকাল থেকে আমাদের যে এক্সাম ব্যাচটা শুরু হবে তুমি চাইলে এটাতে ভর্তি হতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলাই ছিল মূলত আমাদের মেডিকেল পরবর্তী ভার্সিটি প্রিপারেশন নেওয়ার একটা স্ট্র্যাটেজি। তো এখন আসলে হতাশ হয়ে লাভ নাই, তোমার আগামীতে যে সুযোগগুলো আছে সেগুলো তোমাকে ধরতে হবে, সেগুলো কাজে লাগাইতে হবে। দেখো তোমাদের কিন্তু মেন টার্গেট থাকে যে আমরা যাবি ডিতে দিব অথবা এগ্রিতে ভালো দিব, বাট এবছর কিন্তু সেটা হচ্ছে না, সবগুলো পরীক্ষা একই মানে পরপর হয়ে যাচ্ছে। তো তোমার এখনই আসলে হতাশ না হয়ে দ্রুত কামব্যাক দাও, এইগুলোতে না হলে পরে কান্দাকাটি করো, ঠিক আছে। তো এখন চেষ্টা করো ভার্সিটি এতে যত দ্রুত নিজেকে সুইচ করতে পারবা তত তোমার জন্য মঙ্গল। এই বছর এমনিতেই মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এগুলোতে চান্স পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ সময় কম, মেন্টালি অনেকে সুইচ হইতে পারবে না, মেন্টালি অনেকে ডিপ্রেস থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি কাজে দিবে। তো যারা যত দ্রুত নিজেকে বুঝায় এগুলোতে সুইচ হইতে পারবা মেডিকেল প্রিপারেশন, ওইগুলো দিয়েই তোমার এখানে চান্স পাওয়া সম্ভব যদি একটু
ম্যাথমেটিক্যাল পার্টগুলো ভালো করে পড়ে যাও, ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করো, ঠিক আছে, কামব্যাক দেওয়ার চেষ্টা করো, আল্লাহ ভরসা। আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা আমাদের যদি যে কোনো এক্সাম ব্যাচে যদি ভর্তি হতে চাও, আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবগুলো এক্সাম ব্যাচের ডিটেলস দেওয়া আছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।